বন্ধুরা একটা হার আর তাতেই কি শেষ হয়ে যাবে ভারতের বিশ্বকাপের যাত্রা, নাকি এখান থেকেই শুরু হবে আসল লড়াই? হ্যাঁ বন্ধুরা, সমীকরণ কঠিন কিন্তু অসম্ভব নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কিভাবে এখনো সেমিফাইনালে উঠতে পারে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর ভারতের অবস্থা এখন চাপে। গ্রুপে তারা 0 পয়েন্ট নিয়ে নিচের দিকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জয়ের ফলে শীর্ষস্থানে উঠে গেছে এবং সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। বন্ধুরা, আসল সমীকরণটা হলো সুপার 8 পর্বের প্রতিটি দলই খেলবে 3টি করে ম্যাচ। ভারতের সামনে বাকি আছে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বন্ধুরা, ভারতের সামনে সবচেয়ে বড় সমস্যা এখন নেট রান রেট। বড় ব্যবধানে হারের ফলে সেটি অনেকটাই নেগেটিভিটিতে চলে গেছে। তাই শুধু ম্যাচ জিতলেই হবে না, জিততে হবে দাপটের সঙ্গে। বন্ধুরা, ভারতীয় দল যদি এই সমীকরণটি মিলিয়ে ফেলে তাহলে তারা সেমিফাইনালে নিশ্চিতভাবে যাবে। ভারত যদি পরপর 2টি ম্যাচ জিতে ফেলে তাহলে তাদের পয়েন্ট হবে 4। সেই সঙ্গে জয়গুলি বড় ব্যবধানে হলে নেট রান রেটের উন্নতি হবে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচগুলি জিতে যায় তাহলে তারা 6 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকবে। সেক্ষেত্রে ভারত 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালে পৌঁছতে পারে। অর্থাৎ সম্ভাবনা আছে, তবে ভুলের জায়গা নেই। বন্ধুরা, এই হার হয়তো ভারতের জন্য সতর্কবার্তা। এখন দরকার আত্মবিশ্বাস, সঠিক পরিকল্পনা এবং আক্রমণাত্মক ক্রিকেট। শুরুটা যদি ভালো হয় তাহলে বড় জয় অসম্ভব নয়। সব মিলিয়ে লড়াই এখনো বাকি, আর ভারত যদি নিজেদের সেরা খেলাটা দেখাতে পারে তাহলে ঘুরে দাঁড়ানোর সময়ের অপেক্ষা মাত্র। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি দাপটের সঙ্গে ফিরে আসতে পারবে, নাকি সমীকরণ আরো জটিল হবে? আপনার এই বিষয়টিকে নিয়ে কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।